ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে লসাগু গসাগু দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করব। তো নিশ্চয়ই স্ক্রিনটা ঠিকঠাক ক্লিয়ারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো ক নম্বরে যে সূত্রটা আমাদের দেয়া আছে বলা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, অথবা এই সূত্রটাকে আমরা এভাবেও বলতে পারি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। আদতে উপরের সূত্রটা এবং নিচের সূত্রটা কিন্তু সেম। ওকে, তো এখন আমরা একটা কাজ করব, এই যে সূত্রটা কিভাবে তৈরি হয়েছে এই বিষয়টা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব একটা এক্সাম্পল দিয়ে। তো লসাগু গসাগু সম্পর্কিত প্রথম আলোচনাটাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে, একেবারে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু দেখবেন, ঠিক আছে? তো আমরা শুরুতে দুটো সংখ্যা নিলাম, একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 12। মনে রাখবেন এই দুটো সংখ্যা আমরা নিলাম এবং আমি লাল কালার দিয়ে লিখে রাখলাম এই 8 মানে হচ্ছে x এবং এই 12 মানে হচ্ছে y। তার মানে আমরা বললাম যে এখানে 8 এবং 12 এই দুটোকে আমরা x এবং y ধরে নিলাম। অথবা আমরা এভাবেও চিন্তা করি যে এই 8 হচ্ছে একটি সংখ্যা এবং এই যে 12 এটা হচ্ছে অপর সংখ্যা। ওকে, তার মানে একটি আর অপর, একটা সংখ্যা 8 আর অপর সংখ্যাটা y। এখন এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যার প্রথমে আমরা লসাগু বের করব এবং এরপরেই এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব। তো এবার আমরা কি করব, ইউক্লিডীয় যে মেথডটা রয়েছে সেই মেথডের সাহায্যে আমরা লসাগু এবং গসাগু বের করব। এই বক্সের মধ্যে আমরা বের করব লসাগু এবং এই যে বক্সটা এই বক্সের মধ্যে আমরা বের করব গসাগু, ঠিক আছে? তো চলেন আমরা লসাগু গসাগু বের করি। তাহলে 8 এবং 12 এই দুটোকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, লসাগু নিশ্চয়ই কিভাবে করতে হয় আপনারা জানেন, তাহলে 4 দুগুণ 8 আর 6 দুগুণ 12। আবার যদি 2 দ্বারা ভাগ করি 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3। নিঃসন্দেহে আপনারা বলতে পারবেন যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আর 3 8 24। তার মানে আমাদের লসাগু হচ্ছে 24। তাহলে আমরা লসাগু ইকুয়াল 24 এখানে লিখে দিলাম। এরপর আমরা কি করব, গসাগু বের করব। কার কার? 8 এবং 12 এর। তাহলে 8 দ্বারা 12কে ভাগ করতে হবে ইউক্লিডীয় মেথড অনুযায়ী। তাহলে 8 একে 8 থাকলো অবশিষ্ট 4, ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা ভাগটান দিলাম, দিয়ে আমরা এখানে 8 বসাবো। 4 দুগুণ 8, ঠিক আছে? তো নিশ্চয়ই আপনারা এই গসাগু করার প্রসেসটা জানেন। গসাগু হচ্ছে কিন্তু এই যে 4 এটা। তাহলে আমরা গসাগু কত পেলাম? 4 পেলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 8 এবং 12 এর লসাগু পেয়েছি 24, আমরা বসাই দিলাম 24। আর আমরা গসাগু কত পেয়েছি বলেন তো দেখি? আর আমরা গসাগু পেয়েছি 4। এখন আসেন এই যে সূত্রটা আমি এখানে লিখেছি এই সূত্রটা আমি আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি। মাঝখানে কিন্তু ইকুয়াল চিহ্ন আছে। ইকুয়াল থাকার অর্থ বাম পাশে ক্যালকুলেশন করে যা হবে ডান পাশে ক্যালকুলেশন করে একই সংখ্যা হতে হবে, এই জন্য কিন্তু মাঝখানে ইকুয়াল বা সমান। আচ্ছা বলেন তো একটি সংখ্যা কোনটা? 8। অপর সংখ্যা কোনটা? 12। আচ্ছা বলেন তো দেখি একটি সংখ্যার অপর সংখ্যার গুণফল আছে মাঝখানে, তাহলে 8 আর 12 গুণ করলে কত হয় বলেন তো? 8 12 96। তাহলে আমরা বলতে পারি 96। এবার আসেন ডান দিকে রয়েছে লসাগু গুণন গসাগু। আচ্ছা বলেন তো এই সংখ্যা দুটোর লসাগু কত? 24 আর গসাগু কত? 4। তাহলে লসাগু আর গসাগু যদি আমরা গুণ করি 4 24-এ কত হয় গুণ করলে? 96। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। এই জিনিসটা আমাদের ঠিকঠাক আছে। তো এখন যেহেতু আমরা শিখে ফেলেছি এই বিষয়টা এবং আমরা প্রমাণ করে দেখাতে সক্ষম হয়েছে যে এই দুটো সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ 8 এবং 12 এর ক্ষেত্রে 8 12 গুণফল যত হবে ঠিক 8 এবং 12 এর লসাগু আর গসাগু বের করে গুণ করলে ততই হবে। এখন আপনারা হয়তো বলবেন যে আচ্ছা আমরা যদি অন্য দুটো সংখ্যা ধরে হিসাব করি তাহলে হবে কিনা? তো আমি এটা মুছে দিয়ে আপনাদের অন্য দুটো সংখ্যা ধরে বিষয়টা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ধরেন আমি একটা সংখ্যা বললাম 6 আর একটা সংখ্যা বললাম 10। ওকে, তার মানে একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 10। তাহলে 6 10-এ এই দুটো সংখ্যার গুণফল 60 হচ্ছে বা 60 হচ্ছে। এখন আমরা যদি 6 আর 10-এর লসাগু এবং 6 আর 10-এর গসাগু বের করে গুণ করে ওই একই সংখ্যা পাই তাহলে আমরা মেনে নিব যে আমাদের এই সূত্রটা ঠিক আছে। তাহলে আমি ধরলাম এটাকে x আর এটাকে ধরলাম y, একটা সংখ্যা আর অপর সংখ্যা। তাহলে এই x আর y এর আমরা লসাগু বের করব প্রথমে। তাহলে 6 আর 10-এর লসাগু কত হবে? 2 দিয়ে যদি দেই 3 দুগুণ 6,
আর হচ্ছে 5 দুগুণ 10। তাহলে 2 গুণন 3 গুণন 5 কত হচ্ছে বলেন তো দেখি? 3 দুগুণ 6, 5 6 30। তার মানে কত পেলাম আমরা? লসাগু পেলাম 30। আমরা লসাগু বের করলাম, লসাগু আমরা কত পেলাম? 30 পেলাম। এইবার আমরা এখানে একটা টান দিয়ে এই দিকে আমরা গসাগুটা বের করব। আচ্ছা বলেন তো তাহলে 6 আর 10 এর গসাগু কত হবে? 6 দ্বারা 10কে ভাগ করলে 6 1 6 থাকলো 4, 4 দ্বারা 6কে ভাগ করলে 4 1 4 থাকলো 2, 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণ 4, অবশিষ্ট 0। তার মানে নিঃসন্দেহে এই 2 হচ্ছে আমাদের গসাগু ইউক্লিডীয় মেথডে। তার মানে আমরা গসাগু কত পেয়েছি বলেন তো দেখি? গসাগু পেয়েছি 2। তাহলে 2 আর 30 গুণ করলে 30 দুগুণ 60, আর 6 আর 10 গুণ করলে 6 10 60। নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে এই দুটো জিনিস আমরা বের করে ফেলেছি। আচ্ছা, এরপরে আরেকটু দেখেন, আমরা এখান থেকে আরও কিছু সূত্র প্রমাণ করে ফেলতে পারি। ওকে, আপনারা কিন্তু মনে রাখবেন যে আমরা 8 আর 12 এই দুটো সংখ্যার ক্ষেত্রে লসাগু পেয়েছি 24 আর গসাগু পেয়েছি কত? 4। আর 6 আর 10 এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা লসাগু পেয়েছি 30 আর গসাগু পেয়েছি 2। ওকে, এই দুটো কিন্তু জিনিস আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। পরবর্তী সময়ে আমরা যখন এর পরের যে সূত্রটা রয়েছে এই সূত্রটা যখন ব্যাখ্যা করব তখন কিন্তু এই বিষয়টা কাজে লাগবে। এটা আমি মুছে দিয়ে আমি একটু পরের সূত্রে চলে যাচ্ছি। স্ক্রিনের খ নম্বরে যে সূত্রটা রয়েছে দেখেন, বলা হচ্ছে লসাগু ইকুয়াল অনুপাতদ্বয়ের গুণফল গুণন গসাগু। এই সূত্রটাকে কিন্তু আমরা আরও 2 ভাবে উপস্থাপন করতে পারি। তো প্রথমে আমি সেটা দেখাচ্ছি আমরা কিভাবে আরও 2 ভাবে উপস্থাপন করতে পারি। এই সূত্রটার আমরা অথবায় বলতে পারি কি, আমি একটু দেখাচ্ছি। অথবা হিসাবে আমি কি বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা লিখতে পারি যে অনুপাতদ্বয়ের গুণফল, ওকে, অনুপাতদ্বয়ের গুণফল ইকুয়াল না, সরি, আমরা যেটা আছে সেটাই লিখবো আপাতত, গুণন গসাগু ইকুয়াল লসাগু। নিঃসন্দেহে আমরা এটা লিখতে পারি। কেন লিখতে পারি? কারণটা কি? কারণ হচ্ছে এই ডান পাশের জিনিস পুরোটা এদিকে লিখেছি আর বাম পাশের জিনিস পুরোটা আমি এদিকে লিখেছি, তার মানে এটা লেখা যায়। এখন আমি যদি বলি যে অনুপাতদ্বয়ের গুণফল আমি বের করতে চাই, ওকে, অনুতে আমি বুঝালাম অনুপাতদ্বয়ের গুণফল বের করতে চাই। আচ্ছা বলেন তো এটা গুণ আকারে আছে, সমান চিহ্ন অতিক্রম করলে ভাগ হবে কিনা? অবশ্যই। তাহলে উপরে চলে যাবে লসাগু আর নিচে চলে আসবে গসাগু। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে অনুপাতদ্বয়ের গুণফল ইকুয়াল লসাগু ভাগ গসাগু। এইটাকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি। অনুসিদ্ধান্ত কেন বললাম? কেননা মূল সূত্র থেকে আমাদের আরেকটা জিনিস চলে আসলো, তার মানে আমি এটাকে অনুসিদ্ধান্ত নাম্বার 1 বলতে পারি। ওকে, যদিও এগুলো অনুসিদ্ধান্ত হিসেবে আইডেন্টিফাই করি না, কিন্তু তারপরে আমি বলে দিলাম যে এই সূত্রটার একটা রূপ হচ্ছে এটা। আমরা বলতে পারি অনুপাতদ্বয়ের গুণফল ইকুয়াল লসাগু ভাগ গসাগু। আচ্ছা বলেন তো দেখি, এর নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ যদি আমরা করি তাহলে কি হবে? নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে অনুপাতদ্বয়ের গুণফল গুণন গসাগু আর লসাগু গুণন 1, তার মানে আবার উপরের লাইনটাই হবে। এখন আমরা এইটা অনুসিদ্ধান্ত 1 আপনারা মনে রাখবেন। এবার আমরা অনুসিদ্ধান্ত 2 কল্পনা করব। ওকে, কি কল্পনা করব? অনুসিদ্ধান্ত 2। তাহলে অনুসিদ্ধান্ত 2টা কি হবে আমাদের হবে, আমরা যদি গসাগু বের করতে চাই। আচ্ছা খেয়াল করেন তো দেখি, আমি যদি গসাগুটাকে এইখানে রাখি, মনে রাখবেন যে এই লাইন থেকেই কিন্তু আমি আবার এই লাইনটা ক্যালকুলেশন করছি। ওকে, তাহলে আমি গসাগু এখানে রাখলাম। তাহলে বলেন তো দেখি অনুপাতদ্বয়ের গুণফল লসাগুর নিচে চলে যাবে কিনা? অবশ্যই। তার মানে যেহেতু গুণ আকারে আছে ভাগ হবে, তার মানে উপরে হবে লসাগু, তার নিচে হবে কি? অনুপাতদ্বয়ের গুণফল। ওকে, আমি একটু শর্টকাটে লিখলাম। তাহলে নিঃসন্দেহে আপনারা মূল সূত্রটা এবং অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2 বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো কাজ করে। তবে যে কোনো একটা মনে রাখলেই পরীক্ষার হলে আপনারা এগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। আমার মনে হয় যে আপনারা এইটাই মনে রাখতে পারেন যে অনুপাতদ্বয়ের গুণফল ইকুয়াল টু লসাগু ভাগ গসাগু। তার মানে এর নিচে 1 আছে, লসাগু বের করতে বললে এইটা আর এটা গুণ, আর যদি গসাগু বের করতে বলে তাহলে লসাগুকে অনুপাতদ্বয়ের গুণফল দ্বারা ভাগ, তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। এবার আমরা করব কি, আমরা একটু আগে হচ্ছে দুটো এক্সাম্পল নিয়েছিলাম। তো প্রথম এক্সাম্পলটা আমরা কি নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম যে একটা সংখ্যা যদি 8 হয় আর একটা সংখ্যা যদি 12 হয়, তার মানে একটা এক্স এর মান একটা ওয়াই এর মান, তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে আমাদের 24 এবং এই সংখ্যা দুইটার গসাগু কত? গসাগু হচ্ছে 4। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, অনুপাত বলতে কিন্তু এই যে মূল যে সংখ্যাটা, এই সংখ্যাটারই অনুপাত বোঝাচ্ছে।
আচ্ছা বলেন তো, আমরা এই যে 8 আর 12 এই দুটোকে যদি আমরা ছোট করি, মানে একই সংখ্যা দ্বারা যদি আমরা এই দুটাকে ভাগ করি, তাহলে কত হবে? 8কে 4 দ্বারা ভাগ যায় এবং 12কেও 4 দ্বারা ভাগ যায়। 8 আর 12কে আমরা বলতে পারি যে 4 দুগুণ 8 অর্থাৎ 2:3। এটা কিন্তু বলা যায়, কেননা অনুপাত মানে ভগ্নাংশ, তার মানে উপরে 8 তার নিচে 12 যদি আমরা বলি 4 দুগুণ 8 আর 3 4 12, নিঃসন্দেহে 2:3 আমরা বলতে পারি, অর্থাৎ 8:12কে আমি 2:3 এই অনুপাতে কনভার্ট করতে পারি, যেহেতু আমরা লসাগু গসাগুর সাথে অনুপাতের একটা কম্বিনেশন বের করার চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো দেখি, তাহলে একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 12, এই দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। এখন যদি পরীক্ষার হলে এরকম একটা প্রশ্ন আসে, আপনারা একটু মনোযোগ দেবেন। আমি বললাম দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের লসাগু 24 হলে, সরি, এবং আমি আবারও বলছি, দুটি সংখ্যার অনুপাত 2:3, এদের গসাগু 4 হলে লসাগু কত? ওকে, আপনারা স্ক্রিনে অঙ্কটা দেখেন, আমি স্ক্রিনে অঙ্কটা তুলে দিচ্ছি। কি বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের গসাগু 4 হলে লসাগু কত? আচ্ছা বলেন তো লসাগু কত? তাহলে মনে রাখবেন লসাগু বের করতে বলেছে, তাই আমরা খ নম্বর সূত্রটা অ্যাপ্লাই করে দিব। আচ্ছা অনুপাত দ্বয়ের গুণফল বলেন তো দেখি, অনুপাত দ্বয় কত? অনুপাত দ্বয় হচ্ছে 2 গুণন 3 অনুপাত দ্বয় এর গুণফল গুণন গসাগু কত? গসাগু তো যেহেতু আমি প্রশ্নপত্রের মধ্যে 4 বলেছি, খেয়াল করে দেখেন, তাহলে গসাগু হচ্ছে 4, তাহলে ইকুয়াল ফলাফল কত হবে? 3 দুগুণ 6, 4 6 24। খেয়াল করে দেখেন, তাহলে লসাগুর অ্যান্সারটা কত আসলো? আমাদের প্রশ্ন অনুযায়ী 24 আসলো। ঠিক এই সূত্রটা আমরা প্রয়োগ করে দিলাম। ঠিক এইভাবেই বাকি যে দুটো অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত দুটোও কিন্তু আপনারা চাইলে এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারেন। এবার আমি অঙ্কটাকে একটু চেঞ্জ করে দেই। আমি বললাম এবার দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের লসাগু 24 হলে গসাগু কত? আচ্ছা বলেন তো দেখি, তাহলে আমরা গসাগুর এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। খেয়াল করে দেখেন গসাগু কত বলেছে, তাহলে গসাগু যেহেতু বের করতে বলেছে, আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে লসাগু কত? 24, অনুপাত দ্বয়ের গুণফল কত? 2:3 ছিল, তাহলে 3 দুগুণ 6, এটা কাটাকাটি করলে 4, তাহলে নিঃসন্দেহে দেখেন গসাগুর অ্যান্সার কত আসলো? গসাগুর অ্যান্সার আমাদের 4 চলে আসছে। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি বেসিক বিষয়টা আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এইবারে আমি অল্প কয়েকটা অঙ্ক করে দিব আপনাদেরকে, যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় এসেছে। আপনারা একটু ভালো করে অঙ্কগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং কিভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি সে বিষয়টা মাথায় রাখবেন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 288 এবং 12, একটি সংখ্যা 36 হলে অপরটি কত? নিঃসন্দেহে আমরা প্রথম যে সূত্রটি আপনাদেরকে শিখিয়েছি সেই সূত্র অনুযায়ী অঙ্কটা হবে। তাহলে সূত্রটা কি ছিল বলেন তো দেখি? সূত্রটা ছিল যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, আমি জাস্ট সংখ্যা লিখছি না, ইকুয়াল ছিল লসাগু গুণন হচ্ছে গসাগু। কি বের করতে বলেছে? বলেছে অপরটি কত, আর একটি সংখ্যা 36, তাহলে একটির জায়গায় আমরা 36 বসালাম, গুণন অপরের জায়গায় আমরা অপরটা ঠিক রাখলাম, ইকুয়াল লসাগু কত? লসাগু হচ্ছে আমাদের 288 এবং গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের 12 বা 12। তাহলে সুতরাং আমরা অপর সংখ্যা বের করতে পারি কিভাবে? যেহেতু গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হবে, 288 গুণন 12 ভাগ কত? 36। কাটাকাটি যদি আমরা করি একটু অন্য কালার দিয়ে, সেটা কিভাবে হবে? 12 দ্বারা 36কে কাটলে 3 12 36, 3 দ্বারা যদি আমরা এটাকে কাটি, কাটাকাটিটা অনেকেরই প্রবলেম, কিভাবে কাটতে হয় দেখেন। তাহলে 3 9 27, 2 ঘর নিলাম আমরা। কেন 2 ঘর নিলাম? কেননা 3 দ্বারা 2কে ভাগ যায় না। তাহলে 3 9 27 থাকলো 1। এই একটা মনে মনে যে একটা আছে, ওই একটা 8-এর সামনে কল্পনা করবেন, তাহলে এটা 18 হয়ে গেল। তাহলে 3 দ্বারা 18কে ভাগ করলে 3 6 18। তার মানে বলেন তো দেখি এখন অ্যান্সার কত আসলো? তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি অ্যান্সার হচ্ছে 96। তার মানে ক নম্বর অপশনটাই আমাদের সঠিক। নিশ্চয়ই বুঝে ফেলেছেন। তো এরপর যে আমি বলি, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনারা ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আমি একেবারেই নিউ একটা পেজ খুলেছি, আপনারা সাপোর্ট করবেন এবং এখান থেকে কিন্তু আপনারা অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম অঙ্কের একেবারে A to Z জানতে পারবেন। আমি সিরিয়াল অনুযায়ী প্রতিদিন কমপক্ষে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওকে, আজকে এই পেজটা খোলা হয়েছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, দুটি সংখ্যার গুণফল 480, সংখ্যাদ্বয়ের গসাগু 12, এদের লসাগু কত? তো নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। অবশ্যই অঙ্কটা আপনারা ট্রাই করবেন। যদি করতে না পারেন, যদি দেখা যাচ্ছে যে কোথাও প্রবলেম মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনি ঠিকভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেননি বা আপনার কোথাও ল্যাকিংস রয়েছে, এটা আপনি বুঝে ফেলবেন। ওকে, তখন আবারও ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন বা যে জায়গাতে আপনার প্রবলেম সেই জায়গাটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং অঙ্কটা যদি করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আপনি শিখছেন, ঠিক আছে? তো আমি অঙ্কটার অ্যান্সার বলে দিচ্ছি। এবারে আপনারা ভিডিওটা পজ করে অঙ্কটা করবেন, ওকে? দেন আমি অঙ্কটার অ্যান্সার বলে দিব। তাহলে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি অঙ্কটা করে দিয়েছি এবং এগুলো আমার পেইড ব্যাচে যারা পড়ে তাদের জন্য তৈরি করা শিট। আপনারা যদি পড়তে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি খুবই যত্ন সহকারে পেইড ব্যাচে পড়িয়ে থাকি, ঠিক আছে? এবং নামমাত্র একটা ফি দিয়ে আপনারা আমার কাছে পড়তে পারেন, 510 টাকা মাত্র কোর্স ফি, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কটাও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই 3 নম্বর অঙ্কটা করবেন এবং এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি না। আপনারা 3 নম্বর অঙ্কটার অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে 3 নম্বর অঙ্কের অ্যান্সারটা কত হচ্ছে। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। কি বের করতে বলেছে বলেন তো দেখি? লসাগু কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগেই একটা সূত্র শিখেছি। সূত্রটা কি? আমরা জানি লসাগু ইকুয়াল অনুপাতদ্বয়ের গুণফল গুণন গসাগু। আমি একটু শর্টকাটে সূত্রটা লিখলাম। লতে লসাগু, অনুতে অনুপাতদ্বয়ের গুণফল গুণন গসাগু। তাহলে আমরা কিভাবে লসাগু বের করব বলেন তো দেখি? অনুপাতদ্বয়ের গুণফল কত? 5 গুণন 6, তার মানে 5 6 30 গুণন গসাগু, গসাগু কত? 4। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? লসাগু ইকুয়াল টু 3 4 12, তার মানে 120। তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট। দেখেন, যদি বুঝতে পারেন বিষয়গুলো তবে প্রপার ওয়েতে বুঝতে হবে, জাস্ট মুখস্থ করা যাবে না, কিন্তু মূল নিয়মটা জানতে হবে, জেনে বুঝে তারপরে অঙ্ক করতে হবে। তাহলে আপনাদের যদি এই অঙ্কটা পরীক্ষার হলে আসে, আমি একটু মুছে দেই। ধরেন এই অঙ্কটা এসেছে পরীক্ষার হলে, আপনারা কিভাবে করবেন? দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? আপনারা করবেন কি? সংখ্যাগুলো সব গুণ করে দিবেন। 5 6 30, 4 30 120। তাহলে দেখেন 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু উত্তরটা হয়ে গেল। তবে এটা কিন্তু বুঝতে হবে আগে ভালো করে যে কেন এই রকমটা হচ্ছে। এরপরে আমরা একটু গসাগু বের করার জন্য আরেকটা অঙ্ক নিয়ে আসি। এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের লসাগু 280 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন। আমি জানি 5 নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন। অবশ্যই করে তারপরে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনারা যে এই অঙ্কটার উত্তর কত হবে। তার মানে আমি 3 নম্বরটা এবং 5 নম্বরটা এই দুটো আপনাদের কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি। তো যেহেতু এটা প্রথম লেকচার, আমি এই লেকচারটার বড় না করে এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে খুব দ্রুতই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।